সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওটি সেম ভিডিওই আমার এই চ্যানেলে আছে। তো সেখানটা অনেক কমেন্ট আসছে। তো অনেকজন নাকি সেটিংটা খুলতে পারতেছে না, ববিন কেসটা খুলতে পারতেছে না। সে নিয়ে আজকে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। আর যাদের যাদের সেলাই মেশিনে এরকম প্রবলেম হয়ে থাকে তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ঠিক আছে? তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার প্রবলেমটা কি, ঠিক আছে? তো আপনাদের সেলাই মেশিনে যদি এরকম প্রবলেম হয়ে থাকে কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এর আগে এই ভিডিও আমি আপলোড করেছিলাম, সেখানে নাকি ভয়েস বোঝা যাচ্ছে না, হ্যাঁ, আর ববিন কেসটা সঠিকভাবে খুলতে পারতেছে না, ঠিক আছে? তো সেই নিয়ে আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের মাঝে। কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? তো যেহেতু এখানটায় ববিন কেসটা খুলতেছে না, ঠিক আছে, তো সুতোটা না কাটলে এখানটা বের হবে না, ঠিক আছে? তো আপনারা কেচি দিয়ে আস্তে আস্তে করে এই সুতোগুলোকে কেটে দিবেন, ঠিক আছে? সুন্দর করে কেচি দিয়ে সুতোগুলোকে আগে কেটে দিবেন। দেখতে পারবেন যে ববিন কেসটা তারপরে যদি বের না হয়ে আসে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমার সর্বপ্রথম কেচি দিয়ে সুতোটাকে এভাবে কেটে দিবেন, ঠিক আছে? কেটে দেওয়ার পরেই এই যে দেখতে পাচ্ছেন কত সুতা এখানটা প্যাচ খেয়ে আছে, ঠিক আছে? এই যে এবার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে সুতোটাকে আগে বের করে নেবেন, ঠিক আছে? এই যে তারপর আমি চেষ্টা করতেছি, কিন্তু তবু বের হচ্ছে না কিন্তু, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখতে থাকুন। তবু কিন্তু বের হচ্ছে না, ঠিক আছে? অনেক সুতো প্যাচ খেয়েছে। এই যে সুতোগুলো আমি বের করে নিয়ে আসলাম, ঠিক আছে? সুতাগুলো বের করে নেওয়ার পরেই তারপরে দেখতে পারবেন তবুও বের হচ্ছে না কিন্তু, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করব, সুতাগুলোকে ক্লিয়ার করে বের করে নেওয়া হয়ে যাওয়ার পরেই তারপরে এই যে দুটো নাট দেখতে পাচ্ছেন, এই নাট দুটো আমরা খুলে নেব, ঠিক আছে? মানে শাটেলটা খুলে নেব, ঠিক আছে? কারণ ঘাবড়ানোর কিছু দরকার নেই। আমি সেটিংটা খুলতে হয় কীভাবে সেটাও দেখাবো, লাগাতে হয় কীভাবে, সেটিং কীভাবে করতে হয় সেটাও দেখাবো, ঠিক আছে? একই ভিডিওর মাধ্যমে আপনারা শিখে যেতে পারবেন এবং কি মেশিনটাকে সারিয়ে নিতে পারবেন। তো এইভাবে স্যাটেলটা খোলার পরেই তারপরে এই যে নাটটা দেখতে পাচ্ছেন পিছনে, এই নাটটাকেও আপনারা খুলে নেবেন, ঠিক আছে? নাটটা খুলে যাওয়ার পরেই আস্তে আস্তে করে সব পার্টসগুলোই খুলে নেবেন। তো এই যে পাঁচটা আমি এইভাবে খুলে নিলাম, ঠিক আছে? তারপরে এখানটা একটা পাত্রের মতো আছে, ঠিক আছে? এটাকেও আমরা খুলে নিব, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এটাকেও খুলে নিলাম। তারপরে এই যে শাটেলের সাথে যে হুকটা আছে সেটা আমরা খুলে নেব, ঠিক আছে? এখানটা এইভাবে এই যে চাপ দিয়ে যদি দেখি তবু কিন্তু খুলতেছে না। এই যে এখানটা সুতাগুলো দেখো কেমনভাবে প্যাচ খেয়ে আছে, প্যাচ খেয়ে একদম জাম হয়ে আছে, সেই কারণে তোমার ববিনটা খুলতেছে না, ঠিক আছে? তো ওখানটা সুতাটা যেহেতু প্যাচ খেয়েছে সেই কারণে খুলতেছে না। তো এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে আস্তে 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 করে আমরা খুলে নেব। তো এই যে খোলা হয়ে গেলে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যেখানটায় আমরা ববিনটা দিই সেখানে দেখুন কত সুতো প্যাচ খেয়েছে। তো সর্বপ্রথম সুতোগুলোকে একদম পরিষ্কার করে নেবেন, কোনো সুতা যদি না থাকে, ঠিক আছে? কোনো সুতো একটা সুতোর টুকরো যাতে না থাকে, একদম ক্লিয়ারভাবে পরিষ্কার করে নিয়ে নেবেন, ঠিক আছে? একদম এই যে দেখতে পাচ্ছেন এখানটায় আমি যেভাবে পরিষ্কার করে নিলাম, কোনো সুতোর একটা টুকরো ছাড়িনি, ঠিক আছে? একদম ক্লিয়ার পরিষ্কার করে নেবেন, না হলে নেক্সট টাইম আবার এই প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো পরিষ্কার করা হয়ে গেল। এখন হচ্ছে মেন ইম্পর্টেন্ট কাজটা, যেটা হচ্ছে তোমার ববিনে যে সুতা প্যাচ খায়, কী কারণে খায় সেটা দেখাবো আজকে, ঠিক আছে? তো স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন কিন্তু, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানটা একটা ছোট্ট একটা থ্রেড আছে, ঠিক আছে? এই যে ববিনটা যখন আমরা এইভাবে খুলি, ঠিক আছে, এই থ্রেডটাকে এই আঙুল দিয়ে একটু চাপ দিবেন, দেখবেন খুলে চলে আসলো, ঠিক আছে? তো এইভাবে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই যে খুলে চলে আসলো, তারপর এটাকে খুলে নেবেন, ঠিক আছে? এখানটা খোলার পরে তারপরে দেখতে পাচ্ছেন এখানটায় ছোট্ট একটা ভেতরে কিন্তু স্প্রিং আছে, ঠিক আছে? সেই স্প্রিংটা লুজ হয়ে যাওয়ার কারণেই সেই কারণেই সুতো ওখানটা প্যাচ খায় কিন্তু, ঠিক আছে? তো স্প্রিংটা লুজ হয়ে যায় যেহেতু গিয়েছে,
তো এটাকে বের করে একটু টানবো, ঠিক আছে, টানি একটু লম্বা করব, ঠিক আছে, একটু টানি লম্বা করার পরেই ওটা একটু টাইট হয়ে যায় কিন্তু, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন কীভাবে টাইট করে দিলাম, আপনারাও এভাবে আস্তে আস্তে সুন্দর করে টাইট করে নিয়ে নেবেন, ঠিক আছে। তো এই যে যেভাবে টাইট করলাম, টাইট করার পর যেভাবে সেটিং ছিল সেভাবে আমরা সেটিংটা করে নিব। তো এই যে স্প্রিংটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, স্প্রিংটা দেওয়ার পরে হ্যাঁ এখন একটু কিন্তু হার্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনাকে একটু জোরে চাপ দিতে লাগবে, ঠিক আছে। তো এই আঙুল দিয়ে একটু জোরে চাপ দিবেন, ঠিক আছে। যেহেতু স্প্রিংটা একটু লম্বা করে দিলাম সেই কারণে হার্ড হয়ে যাবে, ঠিক আছে। আর হার্ড হয়ে যাওয়াতেই আপনার সেলাই মেশিন কোনো দিন কিন্তু এইভাবে সুতা আটকাবে না, ঠিক আছে। তো এইভাবে চাপ দেওয়ার পরে যেভাবে খোলা হয়েছে সেইভাবে আপনারা লাগাবেন, ঠিক আছে। এইভাবে চাপ দেওয়ার পরে ইজি একদম চলে যাবে কিন্তু, ঠিক আছে। এই যে হয়ে গেল, কি সুন্দরভাবে সেটিংটা করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা হার্ড হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানটা সুতা পেঁচ খাওয়ার কারণ হচ্ছে কি, এখানটা যদি স্প্রিংটা লুজ হয়ে যায়, এখানটা এইভাবে যে আমরা যে ববিনটা দিই যেখানটায়, সেখানটায় মুখটা মেলে থাকে, সেই মুখটার ওখানটায় সুতা পেঁচ খায়, ঠিক আছে। আর এখন যে স্প্রিংটা হার্ড হয়ে গেল, সেই ক্ষেত্রে এই ববিনটা যে আমরা হাত দিয়ে লাগাই সেটা বসে থাকে, ঠিক আছে, সেই কারণে সুতা ওখানটায় পেঁচ খায় না কিন্তু, ঠিক আছে। তো এবার হচ্ছে সেটিংয়ের পালা, ঠিক আছে। তো যেহেতু সেটিংটা খুলে ফেলছেন শাটেলটা, তো একটু পরিষ্কার করে আপনারা তেল দিয়ে দিবেন, ঠিক আছে। তো এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিবেন। পরিষ্কার করে দেওয়ার পরেই তারপরে এই যে শাটেলটা এইভাবে ধরবেন, ঠিক আছে, বাঁ হাতে এইভাবে ধরবেন, ডান হাতে এইভাবে সেটিং করবেন। যে দিকটা আছে আমি যেদিক যেদিক দেখাচ্ছি সেদিক আপনারা দেখবেন কিন্তু, ঠিক আছে। এই যে এখানটা ছোট্ট একটা তীরের মতো আছে, দুই দিকে দুইটা, এটা উল্টো সোজা এইভাবে রাখবেন, ঠিক আছে, সোজা দিকে। তারপরে এই সেটেলটা, এই যে হুকটা দেখতে পাচ্ছেন, এই হুকটা এই দিকে বসাবেন, ঠিক আছে। ভুল করে উল্টো দিকে বসাবেন না কিন্তু, ঠিক আছে। তো এই যেভাবে দেখাচ্ছে সেভাবে আপনারা ভিডিও দেখে সেটিংটা করবেন কিন্তু, ঠিক আছে। তো এইদিকে একটা দেখতে পাচ্ছেন এখানটা একটা ঢাল আছে, ঠিক আছে, এই পাতিটাতে ওই ঢালটা সোজা দিকে বসাবেন, ওর উল্টো দিকে বসাবেন না কিন্তু, ঠিক আছে। তো সোজা দিকে এইভাবে বসাবেন। বসানোর পরেই তারপরে এবার এই যে পাত্তিটা দেখতে পাচ্ছেন, এই পাত্তিটাও কিন্তু বসারও ভাগ আছে, ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে দেখবেন কিন্তু, ঠিক আছে, সেভাবে সেটিং করবেন। তো এই যে পাত্তিটা এই আঙুল দিয়ে চাপ দিয়ে হালকা করে একটু আগে নাটটাকে লাগিয়ে নেবেন, ঠিক আছে। তো নাটটা এইভাবে আস্তে আস্তে করে লাগিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে হুক দুটো দেখাচ্ছিলাম, এটা যেন বাইরের দিকে না আসে, ঠিক আছে। এটা বাইরের দিকে আসলে এইদিকে আবার কিন্তু অনেকটা ভিতরের দিকে চলে আসবে। তো দুইটা মাছ বরাবর সমান করে এই আঙুল দিয়ে চাপ ধরে নাটটাকে টাইট করে দিবেন, বাস এই যে হয়ে গেল, ঠিক আছে, আর কোনো কিছুই না। তো এইভাবে সেটিংটা করে নেবেন। এই যে দেখুন ইজি এবার করতেছে। এবার সেটিংয়ের পালা, ঠিক আছে। তো সেটিং কিভাবে করবেন, অনেকেই কমেন্ট করে যে সেটিং করতে পারতেছি না, এটার একটা ভিডিও দেন, ওটার একটা ভিডিও দেন। একই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু শিখে যেতে পারবেন কিন্তু, ঠিক আছে। তো এই যে ইউটা দেখতে পাচ্ছেন ক্যারিয়ার, এটা যে কোন দিকে আছে এইভাবে ডাইরেক্ট এইভাবে দিলে কিন্তু ঢুকবে না, ঠিক আছে, এখানে গ্যাপটা মিলাইতে লাগবে। তো যেহেতু ইউটা বাঁ দিকে আছে, তো এটা আমরা ডান দিকে করে দেবো, দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে করে দেওয়ার পরে ইজি ঢুকে গেল কিন্তু, ঠিক আছে। এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। ক্যারিয়ার পাতিটা কোন দিকে আছে সেটা দেখবেন, দেখার পরে তারপরে ঢুকিয়ে দিয়ে নাট দুটোকে টাইট করে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমরা সেটিং করে নিয়ে নিলাম। এখন ববিন কেসটা লাগাবো, ঠিক আছে, ববিনটা লাগাবো, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, একদম ইজি সুন্দরভাবে সেটিং হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তো আপনাদের যদি কোনো রকম কমেন্ট থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্টের শেষে আপনার নামটা অবশ্যই উল্লেখ করবেন। ধন্যবাদ।